ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणामये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक आनंदमय होक, प्रत्येकेई दूधे भाते थाकुन श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर काछे এই प्रार्थना करी। सकले भालो थाकुन, सकलके आमार এই ज्योतिष आचार्य परितोषित चैनेले स्वागत जानाई। प्रत्येक दिनेर मतन आजकेर राशिफल निये आमी परितोषित आपनादेर सामने এই ভিডিওতে उपस्थित হয়েছি। आज হচ্ছে গিয়ে 17ই চৈত্র 31শে মার্চ শেষ দিন, অর্থাৎ এই 2025 মার্চ এপ্রিল চিরদিনের জন্য বিদায়। এরকম করে প্রতিটি দিনই বিদায় হয়। সোমবার তিথি হচ্ছে শুক্ল তৃতীয়া। चंद्र मेष राशिते अश्विनी नक्षत्रे, राहुकाल सकाल 7टा 2 मिनट 49 सेकेंड থেকে 8टा 35 मिनट 29 सेकेंड पर्यन्त। प्रथमे बोली अश्विनी नक्षत्र होच्छे गिये केतुर नक्षत्र। ये अश्विनी दय अर्थात जमज अश्विनी दुजन और कि, तो दय माने होच्छे गिये द्वितीय दुजन। तो एखाने এই অশ্বিনী দয় হচ্ছে দেবতাদের চিকিৎসক। যারা এই সব নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু চিকিৎসাবিদ্যা ডাক্তারি না পড়লেও তাদের এই দিকটাতে কোনো না কোনোভাবে টেনে নিয়ে যাবেই। অর্থাৎ কিছু না কিছু সে জানবেই কী করলে ভালো হবে, কী করলে শরীর সুস্থ থাকবে, বা শরীর চর্চা বা নানা রকম ব্যাপারে এই ব্যাপারে তাদের একটা জ্ঞান কিন্তু থাকবেই। অর্থাৎ তার ওষুধে মানুষ ভালো হবে, এটা একটা ব্যাপার। এবারে এই কেতুর নক্ষত্রে যাদের জন্ম তাদের দিনটাতে আজকে কিছু না কিছু শুভ যাবে বা কিছু উল্লেখযোগ্য যাবে। যাদের কেতু খারাপ জায়গাতে আছে বা খারাপভাবে আছে তাদের কিন্তু খারাপ হবে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ কথা, আমার সকল দর্শকবৃন্দদের এবং শ্রোতা বন্ধুদেরকে বলবো যে কেউ কারোর সঙ্গে এই যে মুহূর্তটা চলছে 51 দিন 29 তারিখ থেকে শুরু করে 18ই মে 51 ডেজ মোটামুটি ধরে রাখুন এই সময়তে কারোর সঙ্গে ঝগড়া বিবাদ করবেন না, না করাটাই শ্রেয়। ঠিক আছে, কারণ কিছু খারাপ আছে, খারাপ সময়ে যদি আমি সতর্ক না করি, এবারে কেউ শুনলেন বা কেউ শুনলেন না সেটা তার ব্যাপার। রাস্তাঘাট চলবেন, পারাপার করবেন, সব দেখে শুনে, বাসে চড়বেন, বাস থেকে নামবেন দেখে শুনে করবেন। রাস্তাঘাট পারাপার থেকে আরম্ভ করে বাইরের খাওয়া দাওয়া যতটা পারবেন কম খেলে ভালো। ঠিক আছে, বাইরের রেস্টুরেন্টে বা ইয়েতে যেখানে খুব প্রবণ এলাকা, দাঙ্গা এলাকা, সেসব জায়গায় ভ্রমণ না করা উচিত। এটা আমার আপনাকে সচেতন করা দরকার, তাই আমি সচেতন করছি। তাহলে এখান থেকে একটা জিনিস হচ্ছে গিয়ে আমি একটা কথাই বলবো যে আমার সকল দর্শকবৃন্দ সুস্থ থাকুক, সচেতন থাকুক, সাবধানে থাকুক। চলুন আজকের দিন কেমন যাবে, আজ মেষ রাশি, মেষ থেকে মিন কেমন যাবে দিন। শুরু করার আগে কি করব আমরা জেনে নেব কোন ঘরে কোন গ্রহ আছে। যেটা হচ্ছে চন্দ্র মেষ রাশিতে বসে অশ্বিনী নক্ষত্রে, বৃহস্পতি বসে আছে বৃষ রাশিতে, মঙ্গল মিথুন রাশিতে, কেতু কন্যা রাশিতে, আর রবি চন্দ্র তো বেরিয়ে গেছে, নাহলে 6টা হয়ে যেত। রবি, বুধ, শুক্র, শনি, রাহু, এই 5টা গ্রহ বসে আছে মীন রাশিতে। চলুন জেনে নিই এক এক করে মেষ রাশির জাতক জাতিকাদের। যাদের অশ্বিনী নক্ষত্রে জন্ম তাদের দিনটা আজকে মোটামুটি ভালো যাবে। 2 নম্বর হচ্ছে গিয়ে আর্থিক দিক থেকে আপনার কোনো না কোনো দিক থেকে শুভ হবে। 3 নম্বর হচ্ছে গিয়ে কোনো সুখবর, আপনার সে কাজের হোক বা যে কোনোভাবে হোক আনন্দদায়ক কোনো কিছু খবর আপনি পাবেন, সেটা ছোট হতে পারে বড়ও হতে পারে। ঠিক আছে, আর কি হবে, বাড়ির গৃহ সকলের সঙ্গে সম্পর্ক মাঝে মধ্যে একটু এদিক ওদিক হবে, মোটামুটি ঠিক থাকবে। ভাইদের সঙ্গে সম্পর্ক একটা জায়গায় লেভেলে থাকবে, সেটা নিয়ে গণ্ডগোল হবে না। সন্তানের দিক থেকে শুভ যাবে। প্রেমের ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি থাকার সম্ভাবনা,
প্রতিষ্ঠার জায়গাতে আপনি চালিয়ে যান যাতে করে প্রতিষ্ঠা পান, নানা দিক থেকে প্রতিষ্ঠা আসতে পারে। এবার আপনার কীরকম ধরনের জন্মকুণ্ডলী সেটা তো আমি জানি না। এবারে সপ্তম, আপনার ব্যবসা বাণিজ্য ভালো যাবে, হয়তো আপনার আশানুরূপ হবে না কিন্তু ভালো যাবে, কারণ এখন বক্রি হয়ে আছে শুক্র, সেখানে আবার রবি গেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে একটা ব্যাপার, সপ্তম ভাব ব্যবসা বাণিজ্য যেমন হচ্ছে যে বৈবাহিক জীবনের ক্ষেত্রেও কিন্তু শুভাশুভ ফল, মিশ্রিত ফল আজকে পাবেন। ভাগ্যভাব শুভ যাবে, ঠিক আছে, ভাগ্যভাব শুভ যাবে। গৃহে যেমন শুভভাব থাকবে তেমনি আবার কর্মস্থানে কর্মভাব আপনাদের কিন্তু ভালো, ঠিক আছে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে সমস্যাবহুল জীবনযাপন তো আমাদের সকলের, কোনোটা স্মুথভাবে মেষরাশি চট করে পায় না। তাই মেষরাশিকে একটুখানি পরিশ্রমটা বেশি করতে হবে, আইডিয়া করতে মানে বুদ্ধি খাটাতে হবে। এইভাবে চললে আজকের দিনটা কিন্তু পেরিয়ে যাবে এবং ভালো যাবে, খারাপ হবে না। বৃষরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে এবং ভাই বোনদের সঙ্গে সম্পর্কের একটু টানাপোড়েন থাকবে। গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের ক্ষেত্রে শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ যাবে। ব্যবসা বাণিজ্যে লাভ এবং বৃদ্ধি, ভাগ্যভাব সত্যি শুভ যাবে এবং কর্মক্ষেত্রে জায়গাতে কিন্তু আপনার কর্মলাভের ব্যাপার আছে এবং কোনো না কোনো জায়গা থেকে সহসা কোনো কিছু লাভ পেতে পারেন, এরকম সম্ভাবনাও আছে। অর্থাৎ দিনের এই সপ্তাহের শুরুতে একটু আনন্দেই কাটবে দিনটা। মিথুন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। গৃহে শুভভাব বজায় থাকবে এবং গৃহে আনন্দ লাভ থাকবে। আপনার প্রেমের জায়গাটা খুব শুভ। সন্তানের দিক থেকে শুভ যাবে। ব্যবসা বাণিজ্যে আজকে সেরকম ধরনের শুভ কিছু সেরকম ধরনের নেই। ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গা কিন্তু আরও শুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে অবশ্যই শুভ। গৃহে শুভভাব বজায় থাকবে এবং ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি। সন্তানের দিক থেকে চিন্তার ব্যাপার থাকবে, প্রেমে আঘাত প্রাপ্ত। ব্যবসার ক্ষেত্রে কিছু ব্যাপার থাকবে যে ব্যবসা ক্ষেত্রে সামান্য শুভ আজকে কিন্তু যাবেই যাবে। ভাগ্যভাব শুভ এবং কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু শুভ থাকবে। সিংহ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক কোনো না কোনোভাবে কিছু না কিছু আসবে। সেটা কতটা আসবে ডিপেন্ড করছে আপনার জন্মকুণ্ডলীর উপরে। গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানকে নিয়ে চিন্তা এবং ব্যবসা বাণিজ্যে সেরকম ধরনের লাভ হওয়ার সম্ভাবনা আজকে নেই, কিন্তু ভাগ্য শুভ যাবে, কর্মক্ষেত্রেও শুভ থাকবে আর আপনার কোনো না কোনো দিক থেকে সাফল্যের জায়গাতেও আপনি আজকে এগিয়ে থাকবেন। কন্যা রাশি জাতক জাতিকাদের চাপ থাকবে, আনন্দও থাকবে। গৃহে শুভভাব বজায় রাখতে গিয়ে একটু ঝামেলার পোহাতে হবে। আর আর্থিক দিক থেকে শুভ, আত্মস্বজনের সঙ্গে সম্পর্কের উন্নতি। সন্তানের দিক থেকে শুভ যাবে। ব্যবসা বাণিজ্যে লাভ, একাধিক দিক থেকে লাভ হওয়ার সম্ভাবনা। ভাগ্যভাব অত্যন্ত শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ আছে, আপনাদের যা কারোর কর্ম পাওয়ার যোগ থাকবে। তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ। গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের ক্ষেত্রে কিন্তু চিন্তার ব্যাপার থাকবে একটু, কিন্তু ভালো যাবে। চিন্তা থাকবে, ভালো থাকলেও চিন্তা থাকবে। আর ব্যবসা বাণিজ্যে মোটামুটি একটা চাপ থাকবে, লাভ থাকবে কম। ভাগ্যভাব সেরকম ধরনের আজকে খুব একটা ভালো কিছু নেই। কর্মক্ষেত্রের জায়গা শুভভাব বজায় থাকবে এবং আপনার সাফল্য কিন্তু কোনো না কোনোভাবে আজকে আপনার কাছে ধরা দেবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে চাপ থাকবে, কিন্তু অর্থ রোজগার ভালো হবে, কিন্তু যতটা পরিমাণ বা যতটা যেরকমভাবে আশা করবেন সেটা হবে না। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে গিয়ে গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানকে নিয়ে চিন্তা, কিন্তু সন্তানের উন্নতি আছে।
আর আপনার যেটা হচ্ছে যে ব্যবসা বাণিজ্য ভালো, আপনার স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে বা স্ত্রীদের স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রেমের ক্ষেত্রে নানা রকম বাধা বিপত্তি থাকবে, কিছু আশা কিছু নিরাশার ব্যাপার নিয়ে দিনটা কাটাতে হবে। ভাগ্যভাব মোটামুটি শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় শুভ, এবং আপনার সাফল্যের জায়গাতে আজকে কিন্তু কোনো না কোনোভাবে সাফল্য আপনার বেশ ভালো পরিমাণে আসবে। ধনুরাশি, ধনুরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক মোটামুটি মধ্যম শুভ, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক উন্নতি, গৃহে আপনার কিন্তু চলছে যেটাকে বলা হচ্ছে যে সাড়ে সাথে বলছে ঢাইয়া, সেটা কিন্তু আপনার এখন সেই কুপ্রভাবটা এখন পড়বে না। সন্তানকে নিয়ে চিন্তা থাকবে, প্রেমের ক্ষেত্রেও কিন্তু গড়বড়ের একটা ব্যাপার, আশা নিয়েও আশা ভরসা হারিয়ে ফেলবেন এরকম একটা ব্যাপার। শারীরিক দিক থেকে একটু থাকবেন, চাপে থাকবেন, এবং গৃহে আপনার স্বামী স্ত্রীর সম্পর্কের একটু অবনতি হওয়ার সম্ভাবনা। ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় অত্যন্ত শুভ, সাফল্য জায়গায় কোনো না কোনোভাবে সাফল্য কারণের জন্য আপনার দিনটা আজকে বেশ আনন্দিত হবে। মকর রাশি, মকর রাশি জাতজাতিকাদের আর্থিক দিক থেকে শুভ, গৃহে মোটামুটি শুভভাব বজায় থাকবে, সন্তানের ক্ষেত্রে শুভ, শারীরিক দিক থেকে উদর সংক্রান্ত ব্যাপারে অশুভ, ব্যবসা বাণিজ্যে মোটামুটি শুভ, ভাগ্যভাব অত্যন্ত শুভ, কর্মক্ষেত্রে জায়গায় আপনাদের কোনো কর্মলাভের সম্ভাবনা আছে এবং কোনো দিক থেকে সাফল্য আপনার আসবে, যার জন্য আপনার দিনটা আজকে মোটামুটি ভালোই যাবে। কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বেশ শুভ যাবে, চাপানুতর থাকবে, গৃহে ভুল বোঝাবুঝির ব্যাপারও থাকবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের একটু মানে ভালো কখনো কখনো খারাপ, গৃহে শুভভাব বজায় থাকবে, গৃহের জায়গাতে আপনাদের কিন্তু নানাভাবে উন্নতির যোগ আছে, সন্তানকে নিয়ে চিন্তা, প্রেমে অসুবিধা বা দুশ্চিন্তার ব্যাপার থাকবে, ব্যবসা বাণিজ্য বেশ ভালো যাবে, ভাগ্যভাব শুভ এবং কর্মের জায়গা শুভ যাবে। মীন রাশি, মীন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু চঞ্চল থাকবে, অর্থভাগ্য খরচ হবে বেশি, গৃহে চাপাচাপি থাকবে, ব্যবসা বাণিজ্য ভালো যাবে, প্রেমের সম্পর্কে ভালো যাবে না, সন্তানকে নিয়ে চিন্তা, ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভভাব বজায় থাকবে। নমস্কার।